بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত মুসল্লিন کرام, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের অসংখ্য গণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছি সন্তানের অধিকার এবং ইসলামিক প্যারেন্টিং সম্পর্কে। এই ধারাবাহিকতা আজকে চতুর্থ পর্ব। আমরা বিগত আলোচনায় কয়েকটি পয়েন্ট জানতে পেরেছি।
প্রথম পয়েন্টে আমাদের আলোচনা ছিল সন্তান জন্মের আগে মা বাবার সন্তানের জন্য কয়েকটি করণীয়, এর মাঝে বিশেষ দুটি করণীয়। একটি হচ্ছে অনাগত সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা, এটা সন্তানের অধিকার। দ্বিতীয় হক হচ্ছে আল্লাহ প্রদত্ত পবিত্র বৈবাহিক সম্পর্ক, এরপরে পবিত্র সম্পর্কে মা বাবার সেই পবিত্র সম্পর্ক স্থাপনের মুহূর্তে বিশেষ একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করা, যেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা অনাগত সন্তানকে শয়তান সহ সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন, সন্তানটা সুসন্তান হবে। এই দোয়াটা পড়া, এটা জন্মের পূর্বে এই দুইটি করণীয়। এরপর সন্তান যখন পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে গর্ভে আসবে, মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় আরো বিশেষ 4টি করণীয় আমরা আলোচনা করেছি, 4টি হক সন্তানের। এর মধ্যে থেকে প্রথমটি ছিল, আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, এজন্য মা বাবা নিজে আগে ভালো হওয়া, সৎ হওয়া, দিনদার হওয়া। 2 নাম্বার, গর্ভকালীন অবস্থায় মায়ের অনেক চিকিৎসা সেবার প্রয়োজন হয়, সেই চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করা, একজন মহিলা ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলে সেটা গ্রহণ করা। অনন্য উপায় হলে পুরুষ ডাক্তার থেকে সেবা নিতে কোনো অসুবিধা নেই, সেটা বৈধ আছে। এটা অনন্য উপায় হলে, অন্য কোনো সুযোগ না থাকলে। 3 নাম্বার হচ্ছে সুসন্তান লাভের জন্য শুধু চেষ্টা করলেও হয় না, দোয়া করতে হয়। জন্মের আগে থেকেই সন্তানটা যেন সুসন্তান হয়, গর্ভে থাকা অবস্থায় মা বাবার দোয়া করা। 4 নম্বর করণীয় হচ্ছে সন্তানটা ভালো হওয়ার জন্য, সন্তানটা সুস্থ থাকার জন্য, সহজেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার জন্য, কোনো অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করা। এই 4টি হচ্ছে গর্ভে থাকা অবস্থায় করণীয়। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছি সন্তান জন্মের পরে করণীয় সম্পর্কে। সন্তান জন্মের পরে সন্তানের যে সকল অধিকার এবং পাওনা আছে, প্রাপ্য আছে, তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে সন্তানটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, জন্মের পরে সন্তান পাওয়ার পরে, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সন্তুষ্টি আদায় করা, শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সন্তান ছেলে হলেও আল্লাহর শুকরিয়া আদায় করবো, খুশি হব, মেয়ে হলেও আল্লাহর শুকরিয়া আদায় করবো, খুশি হব। এটা হচ্ছে প্রথম করণীয় জন্মের পরে। দ্বিতীয় করণীয় হচ্ছে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, ভূমিষ্ঠ প্রতিটি সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। এই আজান এবং ইকামতের মাধ্যমে তার জন্মের পরেই তার মস্তিষ্ক, মগজে, তার দিল এবং মননে এই অনুভূতি ঢুকিয়ে দেওয়া যে আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার বরত্বের কথা সন্তানকে জন্মের পরেই স্মরণ করিয়ে দেওয়া। এটা বাহ্যিক কোনো আসর কিংবা প্রভাব হয়তো আমরা বুঝবো না, কিন্তু জন্মের পরে আযান এবং ইকামতের প্রভাব তার জীবনের প্রতিটা ধাপে প্রকাশ পাবে। এর মাধ্যমে এই সন্তান কুসন্তান হবে না, আল্লাহকে ভুলে যাবে না। জন্মের পরেই তার দিলে আল্লাহর স্মরণ ঢুকিয়ে দেওয়া, এই উদ্দেশ্যে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা 2 নাম্বার হক সন্তানের। এই আযানের একটা হিকমত আছে। আযান এবং ইকামত, জন্মের পরে আযান ইকামত দিলেন, আযান ইকামতের পরে আমরা কি কোনো নামাজ পড়ি? নামাজ তো পড়ি না। আবার আমাদের জীবনের আরো একটা বিশেষ মুহূর্ত আছে, যেই মুহূর্তে আমরা শুধু সালাত আদায় করি, আযান ইকামত হয় না, সেটা হচ্ছে সালাতুল জানাজা। এই যে দুটি অবস্থা, জন্মের পরে আযান ইকামত, মৃত্যুর পরে সালাতুল জানাজা, সালাত, এর মাঝে একটা পরোক্ষ সূক্ষ্ম ইঙ্গিত আছে যে আমাদের জীবনটা অতি সংক্ষিপ্ত জীবন, ক্ষণস্থায়ী জীবন। জন্মে হয়েছে ঠিকই, কিন্তু এই দুনিয়াটা আখিরাতের তুলনায় এত শর্ট লাইফ, এতই সংক্ষিপ্ত জীবন যে আমরা 5 ওয়াক্তের নামাজের জন্য আযান দিয়ে যেভাবে ইকামত দিয়ে নামাজ আদায় করি, ওই আযান আর নামাজের মধ্যকারে যেমন সামান্য
কয়েক মিনিট থাকে, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও অতি সংক্ষিপ্ত, কয়েক মিনিটের, কয়েকটা মুহূর্তের জীবন আখিরাতের তুলনায়। এজন্য ক্ষণস্থায়ী এই সংক্ষিপ্ত জীবন পেয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা যেন ভুলে না যাই, এটা স্মরণ করিয়ে দেওয়া। আমার জন্ম হয়েছে, মৃত্যুর পরে আবার আমার সালাতুল জানাজা আদায় করা হবে। এর মানে হচ্ছে আমার জন্মের মাধ্যমে যেই জীবন লাভ করেছি, এই জীবন আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের অবসান মৃত্যুর মাধ্যমে হবে। মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে, ওই জীবনটাই আসল জীবন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা দেখি যে আগে জীবন পরে মৃত্যু আসে, কিন্তু আল্লাহ তাআলা শুরুতেই বলছেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। মানে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনটাকে উল্লেখই করেন নাই, মৃত্যু দিয়ে শুরু করেছেন। মানে মৃত্যু একটা ধাপ, আর তারপরে জীবন বলতে যেই জীবন ওয়াল হায়াতা, এটা আখিরাতের জীবন, এটা বোঝানো হয়েছে। মানে দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় কিছুই না। এটা সামান্য সময়ের একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটা স্টুডেন্ট একটা বছর পড়াশোনা করে, অনার্স পড়তে গেলে চারটি বছর পড়াশোনা করতে হয়, মাস্টার্স 1 বছর কিংবা 2 বছর। 1 বছর কিংবা 3 বছর বা 4 বছর পরে পরীক্ষার হলে সে যায়, পরীক্ষা দিতে যায়। কয় ঘন্টার পরীক্ষা হয়? অনার্স মাস্টার্সের স্টুডেন্ট হলে 4 ঘন্টা। এমনটাই তো। তাই পরীক্ষার হলের সময়টা অতি সংক্ষিপ্ত, আর পড়ার জীবনটা একটু দীর্ঘ। এই দুনিয়াটাও আমাদের জন্য এটা পরীক্ষার হলের মতো, এক্সাম হল। আল্লাহ তাআলা এই পরীক্ষাগারে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের পরীক্ষা আমরা কতটা উত্তীর্ণ হই এটা দেখার জন্য। মুহতারাম হাজিরিন, যাই হোক, এই আযান এবং ইকামতের মাঝে অনেক রহস্য আছে, হিকমত আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দ শুনিয়ে দেওয়া। 3 নাম্বার অধিকার হচ্ছে সন্তান জন্মের পরে তাকে তাহনিক করা। তাহনিকটা আগে আমরা বোঝার চেষ্টা করি। তাহনিক হচ্ছে কোন আল্লাহ ওয়ালা বুজুর্গের মাধ্যমে, কোন আলেমের মাধ্যমে ওনার কাছে মিষ্টি জাতীয় জিনিস, বিশেষ করে খেজুরের কথা হাদিসে এসেছে। খেজুর একজন বুজুর্গের মাধ্যমে পারলে ওনার কাছে নিয়ে যাবেন, নেওয়া তো সম্ভব হয় না, চেষ্টা করবেন এমন জায়গায় যেন সন্তানের জন্মটা হয়, যে জায়গায় পাশে কোনো আলেমকে পাওয়া যাবে, অথবা রিকোয়েস্ট করে অনুরোধ করে যদি সম্ভব হয় কোনো আলেমকে আনা, তাহলে নিয়ে আসা, এনে ওনার কাছে খেজুর দেওয়া। খেজুর দেওয়ার পরে উনি খেজুরটা চিবাবেন, মুখের লালাটা একটু সন্তানের মুখে দেবেন প্রথমে, আর চিবানো খেজুরের একটু অংশ তার তালুতে লাগিয়ে দিবেন। এটা হচ্ছে তাহনিক, এটা সুন্নাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা সন্তানের হক। সহিহ বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে গর্ভে ধারণ করলেন। ক্বালাত ফাখারাজতু ওয়া আনা মুতিম্মুন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় একেবারে শেষ পর্যায়ে তিনি বলছেন, ওয়া আনা মুতিম্মুন, আমি একেবারে সন্তান সম্ভবা, হয়তো কয়েক ঘন্টার ব্যবধানে আমার সন্তানটা জন্মলাভ করবে। ওই মুহূর্তে হিজরতের সময় হয়ে যায়। তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে গর্ভে নিয়ে তিনি হিজরতের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারায় রওনা হয়ে যান। ওই অবস্থায় যে সন্তানটা কিছুক্ষণের ভেতরেই জন্মলাভ করবে, ওই মুহূর্তে তিনি বলেন, ফাআতাইতুল মাদিনা, আমি হিজরত করে মদিনায় গমন করলাম। ফানাজালতু বিকুবাইন, আমি মদিনায় গিয়ে কুবা নামক স্থানে গিয়ে অবতরণ করলাম, পৌঁছলাম। ফাওয়ালাদাতুহু বিকুবা, কুবায় পৌঁছার পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্ম হলো, তাকে আমি জন্ম দিলাম। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরি, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্মের পরে আমি
আমার ঘনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম এবং উনার কুলে এই সন্তানটাকে তুলে দিলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঐতিহাসিক সন্তান, বলতেছে হাদিসের শেষের দিকে আছে। তিনি বলেন, যখন আমি নবীজির কাছে নিয়ে গেলাম, সুম্মা দাআ বিতামরাতিন, নবীজি তখন খেজুর আনার কথা বললেন, খেজুর নিয়ে আসা হলো। ফামাদাহা, খেজুরটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখ দিয়ে চিবালেন। সুম্মা তাফালা ফিহি, অতঃপর চিবানো খেজুরের একটু অংশ আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবু বকর বলেন যে আমার সন্তানের পেটের ভেতরে, মুখের ভেতরে সর্বপ্রথম যেই খাদ্যটা ঢুকেছিল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুতু মুবারক। সুবহানাল্লাহ। সুম্মা হান্নাকাহু বিতামরা, এই থুতু নবীজি দেওয়ার পরে তাকে তাহনিক করলেন, খেজুরের একটা অংশ তালুতে লাগিয়ে দিলেন। এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে সন্তান জন্মের পরে সন্তানকে কোনো আলেম বুজুর্গের মাধ্যমে, আল্লাহ ওয়ালা কারো মাধ্যমে তাহনিক করানো সুন্নাহ। পুরুষের মাধ্যমে করানো, যদি পুরুষ কাউকে না পাওয়া যায়, মহিলাদের মাঝে নেককার মহিলারা আছে না, তাদের মাধ্যমে সম্ভব হলে তাহনিক করা। তাহনিক করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য দোয়া করলেন, তিনি বরকতের দোয়া করলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এরপর আসমা বিনতে আবু বকর বলেন, ইসলামের পরে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইসলামের প্রথম যুগে মুসলমানদের সর্বপ্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ করলো সেটা ছিল আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। সুবহানাল্লাহ। এখানে ঐতিহাসিক সন্তান কিভাবে? মদিনায় হিজরত করার পরে মুসলমানদের কারো কোনো সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে। মদিনার ইহুদিরা, মুশরিকরা বরাবরে শুরু করলো যে তারা তো এই খারাপই মক্কা থেকে নিয়ে এসছে, অলক্ষণ নিয়ে এসছে, এরকম মন্তব্য শুরু করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখে চুনকালি দিয়ে ইসলামের মুখকে, মুসলমানদের মুখকে উজাড়া করলেন সর্বপ্রথম মুসলমানদের যেই সন্তানের মাধ্যমে। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাতি, আসমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এজন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ঐতিহাসিক সন্তান। তাহলে সন্তান জন্মের পরে তাকে তাহনিক করানো। তাহনিক প্রসঙ্গে সহিহ বুখারীর আরেকটি riwayate পাওয়া যায়, 5467 নম্বর হাদিসের বর্ণনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, উলিদালি গুলামুন ফাআতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ওয়া ফাহান্নাকাহু বিতামরাতিন। আবু মুসা বলেন, আমার একজন সন্তান জন্মলাভ করলো, আমি আমার ওই ছেলে সন্তানকে নবীজির কাছে নিয়ে গেলাম, তিনি তার নাম রাখলেন ইব্রাহিম। নবীজি নাম রেখে দিলেন ফাহান্নাকাহু বিতামরা, এবং খেজুর দিয়ে নবীজি ওই সন্তানের তাহনিক করলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। এই হাদিস থেকেও বোঝা যায় সন্তান জন্মের পরে তার একটা অধিকার এবং পাওনা হচ্ছে সন্তানের তাহনিক করা। এটা আমরা অনেক সময় পরিস্থিতির কারণে আমরা ভুলে যাই। সন্তানটা যদি হসপিটালে হয়, ক্লিনিকে হয়, তখন দৌড়াদৌড়ি দিয়ে এসব করে অনেক সময় মনে থাকে না, ডান কানে আজান বাম কানে কামড় ভুলে যায় অনেকেই, তাহনিক করানোর বিষয়টা অনেকেই ভুলে যান। এই কঠিন মুহূর্তেও আমি আমার সন্তান, মুসলমান একটা সন্তানের হক সম্পর্কে যেন আমি গাফিল না থাকি, গাফিলতির ভেতরে যেন আমার সন্তানের হকটা অনাদায়ী থেকে না যায়, এ ব্যাপারে সর্বাত্মক সচেষ্ট থাকার চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, সন্তানের 4 নাম্বার অধিকার হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা। এই হাদিসগুলো থেকে আমরা পেলাম সন্তানের জন্য মা বাবা বরকতের দোয়া করবে, যারা সন্তানকে দেখতে যাবেন তারাও সন্তানের জন্য বরকতের দোয়া করবেন। সুনানে আবু দাউদের 5106 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসা হতো, ভূমিষ্ঠ সন্তানদেরকে নিয়ে আসা হতো। ফায়াদউলাহুম বিল বারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদ্য ভূমিষ্ঠ সন্তানদের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে কারো কোনো সন্তান হলে আমি দেখতে গেলাম বা সংবাদ পেলাম, তার জন্য কি করা? বরকতের দোয়া করা। এবং এই সন্তানের জন্যই শুধু বরকতের দোয়া করা নয়, বরং সন্তানের মা বাবাকে লক্ষ্য করে স্বাগত জানানো, এটাও একটা বিশেষ সুন্নাহ, এটাও একটা বিশেষ আমল। যেমন আবু আইয়ুব আস-সুফতিয়ানি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন, উনার সন্তান জন্মের পরে আবু আইয়ুব আস-সুফতিয়ানি রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি যখন কোন সন্তানের জন্য বরকতের দোয়া করতেন তখন এভাবে বলতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, এই সন্তানটাকে আল্লাহ তাআলা তোমার জন্য বরকতের কারণ বানিয়ে দিন, এবং শুধু তোমার নয়, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য এই সন্তানটা বরকতময় হোক। সুবহানাল্লাহ, এই দোয়া করতেন। আরো কিছু মুসলিম দোয়া পাওয়া যায়। হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে শিখাতেন কিভাবে সন্তান জন্মের পরে তাহলিয়া করতে হয়, অভিবাদন জানাতে হয়, সন্তানের জন্য দোয়া করতে হয়। একটা দোয়া আছে, আমরা অনেকেই জানি হয়তো এই দোয়াটা। আমরা সন্তানের বাবাকে মাকে লক্ষ্য করে এই দোয়া করবো, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবি লাকা ওয়া শাকারাতাল ওয়াহিবা ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুজিকতা বিররা। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন, আল্লাহ তাআলা তাতে, অর্থাৎ ওই সন্তানের মাঝে বরকত দান করুন, এবং আল্লাহ তাআলা যেই দাতা, যিনি দান করেছেন সেই রব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক তোমাকে দান করুন। এই সন্তানকে পূর্ণতায় পৌঁছে দিন এবং এই সন্তানের কল্যাণ তোমাকে নসিব করুন। এই সন্তানের মাধ্যমে তুমি যেন তার থেকে ভালো আচরণ পেতে পারো, এটা তোমাকে নসিব করুন। এবং যারা এই দোয়া করবেন বরকতের দোয়া, তাদের জবাবের বিশেষ দোয়ার কথা আছে। যেমন আপনি জবাবে করলেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, অথবা বলতে পারেন জাযাকাল্লাহু খায়রান ওয়া রাযাকাকা মিসলাহ। বিভিন্ন ভাবে এর জবাব দেওয়া যায়। মোট কথা, সন্তান জন্মের পরে সন্তানের জন্য বরকতের দোয়া করা, যারা সন্তানকে দেখতে যাবেন তাদের উচিত, এবং ওই সন্তানের মা বাবার জন্য বরকতের দোয়া করা, তাদেরকেও অভিবাদন জানানো, তাদেরকেও সম্ভাষণ জানানো, তাদের প্রতিও খুশি জাহির করা। এটা হচ্ছে সন্তানের ৫ নাম্বার হক। সন্তান জন্মের পরে তার ৬ নাম্বার অধিকার এবং পাওনা হচ্ছে আকিকা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটা সুন্নত বলেন বা মুস্তাহাব বলেন, যাই বলেন, এটার ফায়দার দিক থেকে অনেক গুরুত্ব আছে। এই আকিকা প্রসঙ্গে কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে আকিকা কবে করবেন, কত তারিখে করবেন, জন্মের কততম দিনে করবেন। মূল সুন্নাহ হচ্ছে সন্তান জন্মের ৭ম দিনে আকিকা করা হচ্ছে সুন্নাহ। সুনানে নাসাইর 4220 নম্বর হাদিস, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতি, প্রত্যেকটা সদ্য ভূমিষ্ঠ সন্তান তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, ওই সন্তানের জন্মের ৭ম দিনে তার পক্ষ থেকে জবেহ করা হবে, অর্থাৎ আকিকা করা হবে, প্রাণী জবেহ করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা, এবং ৭ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, এবং ৭ম দিনে ওই সন্তানের নাম রাখা হবে। তাহলে এই হাদিস থেকে আমরা যে কথাটা নিচ্ছি সেটা হচ্ছে সন্তানের আকিকা করব আমরা সন্তান জন্মের ৭ম দিনে, ৭ নম্বর দিনে। যদি এই অপশনে আমরা সাকসেসফুল না হই, করতে না পারি, তাহলে ৭ম দিনে, না হয় আরো দুটি অপশন আছে, ১৪তম দিনে, না হয় ২১তম দিনে। এ ব্যাপারে জামিউস সগীর লিসসুয়ুতি, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সগীরের ভেতরে আছে হাদিস। হযরত বুরায়দা ইবনে আল হাসিব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা সম্পন্ন করা হবে, প্রাণী জবেহ করা হবে লিসাবঈন, সন্তান জন্মের ৭ম দিনে
আও লি 14 অথবা না পারলে 14তম দিনে, আও লি 21 14তম দিনে সম্ভব না হলে 21তম দিনে ওই সন্তানের আকিকা করা। যদি কারো এই 3 দিনের ভেতরে সম্ভব না হয়, তাহলে যখন সম্ভব হবে তখন এই আকিকা অনেক উপকারিতা আছে। জামে তিরমিজির 1515 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি ইরশাদ করেন, মাল গুলামে আকিকা, প্রত্যেকটা ভূমিষ্ঠ সন্তানের সাথেই, জন্মের সাথে তার আকিকা সংশ্লিষ্ট থাকে। আকিকা করতে হয়। ফাআহরিকু আনহু দামা, নবীজি বলেন তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, এবং রক্ত প্রবাহিত করণের মাধ্যমে তার সমস্ত কষ্টকে তোমরা দূর করে দাও। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই আকিকার একটা ফায়দা হচ্ছে, আকিকা করলে সন্তানের কষ্ট দূর হয়, সন্তানের রোগবালাই কম হয়, সন্তানের অন্যান্য সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা সন্তানকে হেফাজতে রাখেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এবং সন্তানকে নিরাপদ রাখার স্বার্থে আমরা আকিকা করব। হয়তো 7ম দিনে মেইন সুন্নাত, না পারলে 14তম দিনে, আর না হয় 21তম দিনে। যদি তাও না হয়, যখন পারবেন তখন। আকিকা প্রসঙ্গে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা আকিকার মধ্যে কয়টি জন্তু জবাই করব। এ ব্যাপারে একটা মাসআলা প্রশ্ন থাকে অনেকের। এ ব্যাপারে হাদিসে যা আসছে, তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসের বর্ণনা, সেই বর্ণনা এসছে যে ছেলে সন্তান হলে তার পক্ষ থেকে 2টি বকরি জবাই করা, আর মেয়ে সন্তান হলে 1টি জবাই করা। হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরামদের একটি জামাত গিয়ে এই প্রসঙ্গে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আম্মাজান আয়েশা থেকে একটা বর্ণনা শোনালেন, যে আম্মাজান আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি শাতানে মুকাফাআতান, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি প্রাণী জবাই করার আদেশ নবীজি করেছেন। ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি বকরি জবাই করার আদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই হাদিস থেকে আমরা পেলাম ছেলের পক্ষ থেকে উত্তম 2টি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি প্রাণী জবাই করা উত্তম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, ছেলের পক্ষ থেকে 2টির কথা যদিও উত্তম বলা হয়েছে, কারো যদি সামর্থ্য না থাকে, সম্ভব না হয়, 1টি দিলেও আদায় হবে। এ প্রসঙ্গে হাদিস আছে, তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নবীজির আমল এসেছে, আন্নাহু আক্কা আনিল হাসানি বিশাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1টি বকরি জবাই করেছিলেন, 1টি বকরির মাধ্যমে আকিকা করেছিলেন। তাহলে উত্তম হচ্ছে 2টি বকরি ছেলে সন্তান হলে, আর না পারলে 1টি দিয়ে হলেও আদায় হবে। আকিকা প্রসঙ্গে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি যেই বকরিটা জবাই করব সেটা কি নর হবে না মাদি হবে। এ প্রসঙ্গে উভয় সুযোগ আছে। তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আনিল গুলামে শাতানে ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি। ওয়ালা ইয়াদুরুকুম যুকরানান কুননা আন ইনাসা, তবে ওই প্রাণীটি নর হোক কিংবা মাদি হোক তাতে কোনো অসুবিধা নাই। আপনি খাসি দিয়েও করতে পারেন, ছাগল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। অনেকে মনে করেন শুধু খাসি দিয়ে মনে হয় করতে হয়। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা অনেক সময় গরু মহিষ দিয়ে আকিকা করতে চাই, সেটারও সুযোগ আছে, আকিকা আদায় হবে, আকিকার সুন্নত আদায় হবে। তবে পশুর ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বকরি দিয়ে আকিকা করা, এটা একটা স্বতন্ত্র সুন্নাহ। 5 নাম্বার পয়েন্ট, আকিকার গোশত বর্তনের বিষয়। আকিকার গোশতের ব্যাপারে অনেকেই আকিকার গোশত খেতে চান না, ভয় পান, এটা ঠিক না। আকিকার গোশত সবাই খেতে পারলে ওই ভূমিষ্ঠ সন্তানকেও খাইয়ে দিয়ে, সম্ভব তো না, তার প্রতিভাবে খেতে পারবে না, কোথার কথা। যারা ভুল বুঝাবুঝিতে আছেন, কেন খেতে পারবে না? সবাই খেতে পারবে, মা বাবা সহ ধনী গরিব নির্বিশেষে সবাই আকিকার গোশত খেতে পারবে। আর না খেলে ইমাম সাহেবের বাসায় পাঠিয়ে দেবেন, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। যাই হোক, সন্তানের জন্মের পরে তার 6 নাম্বার পাওনা হচ্ছে তার পক্ষ থেকে আকিকা আদায় করা। 7 নাম্বার করণীয় হচ্ছে এই সন্তানের ব্যাপারে
যেটা আমরা আগের হাদিস থেকেও পেয়েছি। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা আসছে, সন্তানের জন্মের 7ম দিনে তার মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করার পরে মাথার চুল সমপরিমাণ ওজন করে রূপা, যতটুকু রূপা হবে ততটুকু রূপা সাদকা করে দেয়া, আর না হয় ওই রূপার সমপরিমাণ রূপার সমমূল্য আল্লাহ রাস্তায় সাদকা করে দেওয়া, সাদকা গ্রহণের উপযুক্ত যারা তাদেরকে দেওয়া। এ প্রসঙ্গে তিরমিজির হাদিসটি কি? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে জন্মের পরে একটি বকরির মাধ্যমে আকিকা করলেন। ওয়াকালা, এবং বললেন, ইয়া ফাতিমা, ওনার মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতিমা, ইহলিকি রাসা, তুমি হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শাহরিহি ফিদ্দা, এবং তার চুলের সমপরিমাণ রূপা তুমি সদকা করে দাও। তাহলে এটা আরেকটা আমল, এটাও আমরা করব, এটাও যেন আমাদের মিস না হয়ে যায়। মোহতারাম হাজির, আমাদের টাইম শেষ হয়ে গেছে। মূলত আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, আমরা ধারাবাহিক আলোচনা করছি, পর্ব আকারে হবে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, এই সন্তানের হক এবং ইসলামিক প্যারেন্টিং সম্পর্কে। আমরা সন্তান জন্মের আগে করণীয় 2টি জেনেছি, সন্তান গর্ভে থাকা অবস্থায় 4টি করণীয় আছে, সেগুলোও জেনেছি। আজকে আমরা জানার চেষ্টা করেছি সন্তান জন্মের পরে করণীয়। প্রথম করণীয় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, ছেলে হোক মেয়ে হোক, খুশি থাকা, খুশি প্রকাশ করা। 2 নাম্বার, নবজাতক সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 3 নাম্বার, তাহনিক করা। 4 নাম্বার, সন্তানকে দেখার পরে সন্তানের জন্য বরকতের দোয়া করা। 5 নাম্বার, সন্তানের মা বাবার জন্য কল্যাণের দোয়া করা, তাদেরকে অভিবাদন জানানো, তাদেরকেও তাদের সামনে খুশি প্রকাশ করা, তাদের জন্য বরকতের দোয়া করা। 6 নাম্বার হচ্ছে সন্তানের জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করা, ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি, সম্ভব না হলে 1টি বকরি ছেলের পক্ষ থেকে আদায় করলে হবে। আর 7 নাম্বার করণীয় হচ্ছে মাথা মুন্ডন করা এবং সেই পরিমাণ রূপা সদকা করে দেওয়া, আর না হয় রূপার মূল্য সদকা করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।